এত বড় একটা প্রতিষ্ঠান আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, আপনারা কি সওয়াব পাবেন না পাবেন না? পাবেন না? হাদিসে আসছে যে দুনিয়াতে মসজিদ ঘর তৈরি করে দিবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য বালাখানা তৈরি করে দিবে। এখন কেউ হুজুর আমি তো একাই তৈরি করে দেইনি, তো একাই তৈরি করে দেন নিতে কি আছে? আল্লাহর ভান্ডারে কি কম আছে? আপনার তো নিয়ত আছে, আপনার শক্তি থাকলে একাই তৈরি করে দিতেন। এরকম নিয়ত আছে না? জোরে বলেন, আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তুমি ধন দৌলত দাও, এরকম মসজিদ আমি একাই তৈরি করে দেবো। তো আল্লাহ তাআলার কাছে আপনার তো এরকম যদি নিয়ত থাকে, আপনি 1 টাকা দিচ্ছেন, আপনার তো 1 টাকার জন্য আল্লাহ একটা বালাখানা তৈরি করে দিবে। আল্লাহর ভান্ডারে তো কম নাই। তো এই জন্য এত বড় প্রতিষ্ঠান যখন আপনারা করেছেন, বাকিটুকু আপনাদের করতে আর সময় লাগবে না, খালি একটু ঝাড়া মারা। ওই যে একদিন বিড়ি সিগারেট খাওয়ার ওয়াজ করেছিলাম, হ্যাঁ, তো এই যে ঘরে সামনের ওয়ালটা ভেঙে ফেলা হবে, আমাদের এই মসজিদটা ওয়ালটা যদি ভেঙে ফেলা হয়, সামনে স্পেসটা আরো বড় হবে, তো সুন্দর লাগবে, টাইলস লাগবে। যেহেতু আমরা সৌন্দর্যের পূজারী, সবাই সুন্দরকে ভালোবাসি, আল্লাহ সুন্দরকে ভালোবাসে, তো আমাদের ইবাদতখানাটাও সুন্দর হবে। তো এই জন্য আপনারা এখানে দান করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন। তা আমি আর বললাম না যে কে কত টাকা দিবেন, কয় টাকা দিবেন না দিবেন, এটা আমার বলার উদ্দেশ্য নয়, কারণ এভাবে বলবো না। আপনাদের যাদের যেরকম সামর্থ্য আছে, আমি মনে করি সর্বোচ্চটা আপনারা দিবেন ইনশাআল্লাহ। দিয়ে আপনাদের কাছে আমাদের যেন যেতে না হয়, নিজ পায়ে হেঁটে এসে দিবেন। আল্লাহ দেখবে যে আমার বান্দা নিজে হেঁটে এসে দিছে। আপনি গোপনে দান করবেন, কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, ঠিক সেই দিন আল্লাহ তাআলা আপনাকে তার আরশে আযমের রহমতের ছায়ার নিচে আপনাকে জায়গা দান করবেন। 7 শ্রেণীর 1 শ্রেণী হলো কে? গোপন দানকারী, সুবহানাল্লাহ বিহামদি। তবে প্রকাশ্যেও দান করা জায়েজ আছে। কি হিসাবে জানেন? আমি যদি 10 টাকা দেই, একজন ভাই উৎসাহিত হয়ে ওও কিন্তু 10 টাকা দেওয়ার চেষ্টা করবে, বা বেশিও দিতে পারে। দেখ আমার হাতে একটা টুকরো আসছে কাগজের, কি আসছে দেখি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বলেন। 20,000 টাকা আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর বান্দা দুনিয়ার নাই, এই 20,000 টাকা দিয়ে দিছে। আপনাদের মধ্যে একজন দাঁড়িয়ে থাকে বলতে পারেন হুজুর আমিও 10,000 দিয়ে দেবো, হয়তো বা দেখবেন যে আমি বলার আগে বলেই ফেলছি, এরকম ব্যক্তিও আছে। তো যাক, আমি বলছি না, সেটা আপনাদের ব্যাপার, আপনারা গোপনেও দিতে পারেন, প্রকাশ্যও দিতে পারেন। আমি একটা কথা বলে শেষ করি। ঢাকা ওই মোহাম্মদপুরে একটা মসজিদে, 5 তলা মসজিদ, এক সপ্তাহ ইমাম সাহেব বললেন যে আমাদের এই মসজিদে বর্তমান যে টাইলস লাগবে 40 লক্ষ টাকা লাগবে গোটাটাই। এখন পরের সপ্তাহে ইমাম সাহেব ঘোষণা দিয়েছে টাইলস হয়ে গেছে, একজনে দিয়ে দিছে, সুবহানাল্লাহ। তো যাই হোক, ওই ধরনের লোক সেখানে বসবাস করে দিছে। তো আমরা অতটুকু না থাকলে আমাদের এখানে কম নাই, আছে কি? তো 20,000 টাকা দিছে। আপনারাও নিয়ত করছেন তো ইনশাল্লাহ? এই ঘরটা আমরা রমজানের আগেই কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। রমজানের তো আর বেশি দিন নাই, আছে কি? নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেন রমজানের আগে কমপ্লিট করার তৌফিক দান করেন। আর আমি বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ করবো একটাই, যে আমরা যেন আপনাদের কাছে যেতে না হয়। আপনারা নিজেরা এসে, মসজিদ কর্তৃপক্ষ আছেন, যারা দায়িত্বে আছেন, তাদের কাছে আসে দিয়ে যাবেন। ভাই এই যে আমি 10 বস্তা সিমেন্ট দিলাম, ভাই আমি টাইলসের জন্য 20,000 টাকা দিলাম। তো আপনার এই টাইলস, আপনার এই সিমেন্টের মধ্যে, গাঁথা ইটের মধ্যে, গাঁথা সিমেন্ট টাইলসের উপর মানুষ নামাজ পড়বে, তো আল্লাহ তাআলা আপনাকে কবুল নামাজের সওয়াব দান করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই মসজিদ ঘর বানানোর জন্য আমাদের সর্বোচ্চ দান করার তৌফিক দান করেন। আর সাদাকাতু তারাদ্দুল বালা, দানের মাধ্যমে বালা মুসিবতকে আল্লাহ তাআলা হটিয়ে দেবে। বিশেষ করে যাদের বাবা মা দুনিয়াতে বিদায় নিয়েছে তাদের জন্য দিব, জান্নাতের কামনা করে। আর যারা বেঁচে আছে, যাদের বাবা মা, এদের জন্য দিতে হবে না? তো ওদের জন্য কি নিয়ত করে দিব বলেন তো? আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, আমার বাবা মা দুনিয়াতে বেঁচে আছেন, এই নিয়ামতকে আল্লাহ তুমি আমার জন্য দীর্ঘ হায়াত দান করে, এই নিয়ামতদেরকে আমি যেন তাদের খেদমত করতে পারি। তাদের সুস্থতা কামনা করে আল্লাহর ঘরে দিয়ে যান। তাদেরও মালিক আল্লাহ, আপনার আমার মালিক ও আল্লাহ। ঘরেরও মালিক কে?
এই ঘরের মালিক যদি সন্তুষ্ট হয়ে যায় আর দুনিয়াত কিছু লাগবে। আরেকজন ভাই দিয়েছেন 5,000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে জানে মালে কি করুন, কবুল করুন। এবং যেই নিয়তে দিয়েছেন, আমি জানি না কোন নিয়তে দিয়েছে, এখানে লেখছে অবশ্য, তো যেই নিয়তেই দিয়েছে, যা যা তার প্রয়োজন দুনিয়াতে ভালো এবং পরকালের জন্য যেগুলো ভালো তার জন্য কল্যাণ বয়ে আনবে, সেগুলো যেন আল্লাহ এই দানকারীদের সকলকে দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।